দেখো, দিনাজপুর বোর্ড 25-এ একটা প্রশ্ন আসছে। সাব্বির বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে 1.8 কিলোমিটার। সে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম 30 সেকেন্ড সমতরণে চলে 12 ms ইনভার্স 1 বেগ লাভ করে, পরবর্তী 1.5 কিলোমিটার সমবেগে চলে এবং শেষ 20 সেকেন্ড স্থির হয়। শেষ 20 সেকেন্ড চলে সে স্থির হয়ে যায়। এখন প্রথম প্রশ্ন আমাদের বলছে সাব্বিরের মন্দন নির্ণয় করো। এখন আসো আমরা যদি এটা চিত্র অঙ্কন করি যে আসলে সাব্বিরের বাসা থেকে বিদ্যালয়ের মোট দূরত্বে সে কি কোন কোন প্রসেসে গেছে। ধরো এটা হচ্ছে সাব্বিরের বাসা, এটা হচ্ছে বাসা। দেখো, বাসা থেকে প্রথমত সে প্রথম 30 সেকেন্ড সমতরণে চলে, তার মানে প্রথম 30 সেকেন্ড টি সমান হচ্ছে 30 সেকেন্ড সে সমতরণে চলে 12 ms ইনভার্স 1 বেগ লাভ করে, তার মানে এখানে তার শেষ বেগ হচ্ছে 12 ms ইনভার্স 1। অবশ্যই সে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তার আদি বেগ হচ্ছে 0। এরপরে এখান থেকে পরবর্তীতে সে 1.5 কিলোমিটার সমবেগে চলে, তার মানে এরপরে সে দূরত্ব s সমান 1.5 কিলোমিটার গেছে, মানে এটা হচ্ছে সমবেগে। এরপরে শেষ 20 সেকেন্ড চলে স্থির হয়ে যায়। এখান থেকে টি সমান 20 সেকেন্ড চলার পরে সে সর্বশেষ আসি স্থির হয়ে যায়, তার মানে তার শেষ বেগ হচ্ছে 0। এখন আমাদের প্রথম প্রশ্ন বলছে যে সাব্বিরের মন্দন নির্ণয় করো। তো সে সমবেগে গেছে, অর্থাৎ এই জায়গাতেও তার বেগ হচ্ছে 12। তাহলে আমরা বলতে পারি এই জায়গাতে তার আদি বেগ হচ্ছে 12 আর শেষ বেগ হচ্ছে 0। তাহলে এখানে বেগ হ্রাস পাইছে, তার মানে তার শেষ অংশে মন্দন হয়েছে। তাহলে আমরা মন্দন এ সমান লিখতে পারি যে ত্বরণ সমান সমান বি মাইনাস ইউ বাই টি। এখন তার শেষ বেগ হচ্ছে 0 আর আদি বেগ হচ্ছে কত, 12। তাহলে আমরা লিখতে পারি যে আদি বেগ হচ্ছে 12 আর এতটুকুতে তার সময় লাগছে হচ্ছে 20 সেকেন্ড। তাহলে জাস্ট আমরা এখানে বসাই দিই যে 12 মাইনাস 0 মাইনাস 12 বাই 20। তাহলে আমরা এখানে পাচ্ছি যে মাইনাস 0.6 ms ইনভার্স 2। তাহলে তার সাব্বিরের মন্দন কত, 0.6। ত্বরণ হচ্ছে মাইনাস 0.6 ms ইনভার্স 2। যখন আমরা লিখবো যে সাব্বিরের মন্দন, তখন আর মাইনাসটা দেওয়ার দরকার নেই, মন্দন হচ্ছে 0.6 ms ইনভার্স 2। এরপরে ঘুণার্ঘ প্রশ্ন বলছে সাব্বির বিদ্যালয়ে পৌঁছেছিল কি না। দেখো, সাব্বির আর বিদ্যালয়ের মোট দূরত্ব হচ্ছে 1.8 কিলোমিটার। সে যে পথে অতিক্রম করছে ওই পথ যদি 1.8 কিলোমিটার হয় তাহলে সে বিদ্যালয়ে পৌঁছাইছে, আর যদি 1.8 কিলোমিটার থেকে কম হয় তাহলে সে বিদ্যালয়ে পৌঁছায় নাই। তাহলে আমাদের প্রথমত দেখতে হবে সাব্বির তিনটা অংশে বা তিনভাবে বিদ্যালয় পর্যন্ত অতিক্রম করছে। প্রথমত সে গেছে সমতরণে, এরপরে গেছে সমবেগে, এরপরে সমমন্দনে। তাহলে আমরা মোট দূরত্ব বের করব। তো প্রথম অংশে সাব্বিরের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে, আমরা ধরে নিলাম S1 সমান, আমরা বের করব। প্রথম অংশে আমাদেরকে কি কি দেওয়া আছে। দেখো, প্রথম অংশে আদি বেগ দেওয়া আছে u সমান 0, শেষ বেগ দেওয়া আছে 12 আর সময় দেওয়া আছে 30। তাহলে আমরা s সমান লিখতে পারি যে u প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে u কত, u হচ্ছে তার 0 প্লাস বি হচ্ছে 12 ডিভাইড বাই 2 আর সময় হচ্ছে 30। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 12/2 অর্থাৎ 6 ইন্টু 30, এখানে পাচ্ছি 180 মিটার। দেখো, প্রথম অংশে সাব্বিরের অতিক্রান্ত দূরত্ব 180 মিটার, কিন্তু আমাদের প্রশ্নে দ্বিতীয় অংশে সাব্বির আসলে কতটুকু গেছে তা কিন্তু উল্লেখ করে দেওয়া আছে যে সে পরবর্তীতে s সমান 1.5 কিলোমিটার যায় সমবেগে। তাহলে আমরা এখানে লিখতেই পারি যে দ্বিতীয় অংশে যে S2 কত, যে 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার মানে হচ্ছে আমরা যদি মিটারে নিই তাহলে 1.5 ইন্টু 1000 অর্থাৎ 1500 মিটার। এখন আসো তৃতীয় অংশে কি বলছে আমাদের, যে সাব্বির তৃতীয় অংশে সমমন্দনে গেছে কারণ তার বেগ হ্রাস পাইছে। তাহলে আমরা যদি তৃতীয় অংশের বের করি যে তৃতীয় অংশে
তৃতীয় অংশে হচ্ছে যে s3 সমান, দেখো তৃতীয় অংশে আমাদের বেগ, আদি বেগ হচ্ছে কত 12 আর শেষ বেগ হচ্ছে কত 0। এই যে এখানে আদি বেগ হচ্ছে 12 আর শেষ বেগ হচ্ছে 0। তাহলে আমরা লিখতে পারি, আর সময় লাগছে এখানে 20 সেকেন্ড। তাহলে আমরা আবার সেম সূত্র, s সমান u প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি দিলে আমরা পাচ্ছি যে s সমান u হচ্ছে 12 প্লাস b0 ডিভাইডেড বাই 2 ইন্টু 20। তাহলে এখানে আমরা পাচ্ছি 12/2 অর্থাৎ 6 ইন্টু 20, 120 মিটার। 120 মিটার। তাহলে সাবমেরিনের মোট অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s সমান, প্রথম ক্ষেত্রে সে গেছিল 180 মিটার s1, দ্বিতীয় ক্ষেত্রে তার সমবেগে গেছে 1500 মিটার, আর তৃতীয় ক্ষেত্রে 120 মিটার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? 1800 মিটার। 1800 মিটারে যদি আমরা কিলোমিটারে কনভার্ট করি তাহলে 1000 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি যে 1.8 কিলোমিটার। তার মানে আমরা বলতে পারি যে সাব্বিরের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 1.8 কিলোমিটার, আর সাব্বিরও 1.8 কিলোমিটারই গেছে, সুতরাং সাব্বির বিদ্যালয়ে পৌঁছাইছে। তাহলে আমরা লিখতে পারি সাব্বির বিদ্যালয়ে পৌঁছেছিল। আমাদের প্রশ্ন এটাই জানতে চাইছে, সাব্বির কি আসলে বিদ্যালয়ে পৌঁছেছিল কি? তাহলে আমাদের আনসার হচ্ছে সাব্বির বিদ্যালয়ে পৌঁছেছিল। দেখো এরপর ঢাকা বোর্ড 2024 সালে একটা প্রশ্ন আসছে যে 100 কেজি ভরের একটা গাড়ির বেগ বনাম সময় লেখচিত্র আমাদেরকে দেওয়া আছে। দেওয়া আছে। তো প্রথম প্রশ্নে বলছে যে সময় যখন 30 সেকেন্ড বা প্রথম 30 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্ব কত s আমাদেরকে বের করতে বলছে। এখন আসুন, গাড়িটি প্রথম 30 সেকেন্ডে গাড়িটি ওএ অংশ অতিক্রম করছে এবং এবি অংশের অল্পটুকু অংশ অতিক্রম করছে। তো আমরা প্রথমত ওএ অংশের দূরত্ব বের করি, যে ওএ অংশে আমাদের আসলে কি দেওয়া আছে, ওখান থেকে আমরা জাস্ট অতিক্রান্ত দূরত্বটা বের করব। তো ওএ অংশে গাড়ির আদি বেগ হচ্ছে 0, শেষ বেগ হচ্ছে এ বিন্দুতে গাড়ির বেগ হচ্ছে 5, আর সময় লাগছে, দেখো ওই অংশে যাইতে সময় লাগছে, শেষ সময় হচ্ছে 20 সেকেন্ড মাইনাস আদি সময় 0 অর্থাৎ 20 সেকেন্ড। তাহলে আমরা অতিক্রান্ত দূরত্বের s1 সমান সূত্র জানি যে u প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে এখন জাস্ট মান বসাই দাও যে u হচ্ছে 0 প্লাস 5 ডিভাইডেড বাই 2 ইন্টু টির মান হচ্ছে 20। তাহলে আমরা 2 দিয়ে 20কে কাটলে 10, 5 10 50 মিটার। তাহলে গাড়িটি ওএ অংশে 50 মিটার পথ অতিক্রম করছে। এরপরে পরবর্তী 20 সেকেন্ডে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করছি এবং কি পরবর্তী 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। এখন আসো পরবর্তী 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, গাড়ি কিন্তু সমবেগে গেছে। এবি অংশে দেখো গাড়িটি কিন্তু সমবেগে চলতেছে 5 ms ইনভার্স বেগে। তাহলে পরবর্তী 10 সেকেন্ড, তাহলে আমরা লিখতে পারি যে সুষমবেগের জন্য অতিক্রান্ত দূরত্ব s2 সমান কি হবে? আমরা জানি সমবেগের দূরত্বের সূত্র হচ্ছে ভিটি। তাহলে তার এখানে বেগ কত? বেগ হচ্ছে 5 ms ইনভার্স সমবেগে যাচ্ছে গাড়িটি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 5 ইন্টু পরবর্তী 10 সেকেন্ড টি সমান এখানে হবে 10, তাহলে 5 10 50 মিটার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত? আমরা লিখতে পারি মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে প্রথমত গেছে 50 মিটার, পরে গেছে 50 মিটার অর্থাৎ 100 মিটার। তাহলে আমাদের প্রশ্ন জানতে চাইছে যে গাড়িটি প্রথম 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত? গাড়ির প্রথম 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 100 মিটার। দেখো এরপরে প্রশ্ন বলছে বিসি অংশে, অর্থাৎ এতটুকু অংশে যে কি পরিমাণ বল প্রয়োগ করলে গাড়িটিকে সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল।
এখন আসলে আমাদেরকে বলের পরিমাণ বের করতে বলছে। তো বিসি অংশ আমাদের আসলে কি দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি বিসি অংশের ক্ষেত্রে আমাদের আসলে কি কি দেওয়া আছে আমরা তা লিখি আগে। বিসি অংশের ক্ষেত্রে আমাদের আদিবেগ কত, দেখো আদিবেগ হচ্ছে 5 ms ইনভার্স 1। যখন বিসি বলছে বি বিন্দুতে বেগ হচ্ছে কত 5, বি বিন্দুতে বেগ 5। আর দেখো সি বিন্দুতে যেহেতু বস্তুকে থামানো হয়েছিল, তার মানে সি বিন্দুতে শেষ বেগ কত 0 ms ইনভার্স 1। আর এখানে মোট সময় লাগছিল কত, টি সমান শেষ সময় হচ্ছে 60, আর বি বিন্দুতে সময় হচ্ছে 40, তাহলে 60 - 40 অর্থাৎ 20 সেকেন্ড। এখন আমাদেরকে বলছে কি পরিমাণ বল প্রয়োগ করলে থামানো সম্ভব হয়েছিল। এখন আমরা বলের সূত্র কি জানি, এফ সমান এম এ। বলের সূত্র জানি আমরা এফ সমান এম এ। এখন আমাদের কিন্তু এ দেওয়া নাই প্রশ্ন, তাহলে আমরা এ বের করে নিই। এ সমান আমরা কি জানি, ভি মাইনাস ইউ বাই টি। তো আমাদের এখানে ভি দেওয়া আছে কত, শেষ বেগ হচ্ছে 0 মাইনাস আদি বেগ হচ্ছে 5 ডিভাইডেড বাই সময় হচ্ছে 20 সেকেন্ড, অর্থাৎ -5/20 বা 5/20। এখন এখানে আমরা পাচ্ছি -0.25 ms ইনভার্স 2 ত্বরণ। এখন এই মানটা জাস্ট এখানে বসাই দাও যে এম হচ্ছে কত কেজি, আমাদের প্রশ্নে বলছে এম হচ্ছে 100 কেজি ভরের একটা গাড়ি। এই যে বস্তুর ভর কত, এম সমান 100 কেজি। তাহলে আমরা এখানে লিখতেই পারি যে এম সমান হচ্ছে 100 ইন্টু ত্বরণ হচ্ছে যে -0.25। এখানে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি -25 নিউটন বল। এই মাইনাসটা দ্বারা জাস্ট এটা প্রকাশ করছে যে এটা একটা বাধা দাদানকারী বল, তাহলে ঋণাত্মক চিহ্ন জাস্ট বাধা দাদানকারী বল প্রকাশ করে। সুতরাং আমরা বলতে পারি যে বিসি অংশে যদি 25 নিউটন বল প্রয়োগ করে, 25 নিউটন বল প্রয়োগ করে গাড়িটিকে সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল। সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল। দেখো এরপরের প্রশ্ন হচ্ছে যশোর বোর্ড 23 আসছে যে 20 ms ইনভার্স 1 আদিবেগে একটা ক্রিকেট বলকে খাড়া উপরের দিকে ছুঁড়ে দিল। একই সময় নিশান 30 মিটার দূরে থেকে 6 ms ইনভার্স সমবেগে ছুটে এসে বলটি ধরার চেষ্টা করলো। তো প্রথম প্রশ্ন বলছে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল তা নির্ণয় করতে। আমরা যদি একটু চিত্র অঙ্কন করি, দেখে যে ধরো এখান থেকে ভূমি থেকে এটা বলকে উপরের দিকে নিক্ষেপ করছে, যে উপরের দিকে জাস্ট নিক্ষেপ করছে, ইউ সমান 20 বা 20 ms ইনভার্স বেগে উপরের দিকে নিক্ষেপ করছে। সেম সময়ে 30 মিটার দূরে, ধরো এখান থেকে 30 মিটার দূরে, যে এস সমান 30 মিটার দূরে এখানে নিশান ছিল, সে দৌড়ে এসেছিল ওই বলটিকে। তো দৌড়ানোর সময় তার বেগ ছিল 6 ms ইনভার্স 1 সমবেগ ছিল, বলটিকে এই বেগে এসে ধরার চেষ্টা করছিল। এখন প্রথম প্রশ্ন বলছে আমাদের বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল, অর্থাৎ এই যে এইচ আমাদেরকে বের করতে বলছে। আমরা জানি কোনো একটা বস্তুকে যদি আমরা উপরের দিকে নিক্ষেপ করি, তাহলে তার সর্বোচ্চ উচ্চতায় তার শেষ বেগ হবে 0, কারণ সে 0 হয়ে পুনরায় আবার ভূমিতে রিটার্ন করবে। তাহলে আমরা লিখতে পারি যে তার আদিবেগ গরুর গায়ের জন্য আমরা লিখতে পারি আদিবেগ ইউ হচ্ছে 20 আর শেষ বেগ হচ্ছে 0। এখন আমাদের এইচ বের করতে বলছে। এখন আমরা জানি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা সূত্র জানি যে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। যদি পড়ন্ত বস্তু হতো তাহলে আমরা লিখতাম যে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন আসো আমরা এখানে যদি ক্যালকুলেশন করি যে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান মাইনাস 2gh, তাহলে এইচ সমান হবে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই মাইনাস 2g। তাহলে এখানে যদি আমরা মানগুলো বসাই দিই যে বেগের মান হচ্ছে 0, তাহলে 0 স্কোয়ার মাইনাস আদি বেগ হচ্ছে 20 স্কোয়ার মাইনাস 2 ইন্টু জি এর মান হচ্ছে 9.8। তাহলে আসো -400 ডিভাইডেড বাই -19.6। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা পাচ্ছি যে 20.41 মিটার। তাহলে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল, 20.41
4 মিটার উচ্চতায় উঠেছিল। দেখো, ঘ প্রশ্ন বলছে নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব হয়েছিল কিনা। তো সর্বপ্রথম মুকুল বিষামেশ ইনভার্স বেগে যে বস্তু বা বলকে উপর দিকে নিক্ষেপ করছে, বস্তুটি আসলে ভূমিতে পড়তে কত সময় লাগে তা আমরা বের করব। তো প্রথমত আমরা লিখতে পারি যে কোনো বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠে সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার ভূমিতে পড়তে মোট প্রয়োজনীয় সময় t সমান 2u/g। এখন দেখো আদিবেগ আমাদেরকে কত দেওয়া আছে, কত আদিবেগে নিক্ষেপ করছে, 20। তাহলে আমরা লিখতে পারি যে 2 × 20 / 9.8। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে পাচ্ছি যে 4.082 সেকেন্ড। অর্থাৎ বস্তুটি বা বলটি সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার ভূমিতে আসতে 4.082 সেকেন্ড সময় লাগবে। এখন এই সময়ের মধ্যে যদি নিশান দৌড়ে আসতে পারে এই সময়ের ভিতরে, তাহলে নিশানের পক্ষে বলটি ধরা সম্ভব, আর নতবা সম্ভব না। এখন দেখো আমরা নিশানের ক্ষেত্রে আসলে প্রয়োজনীয় সময়টা বের করব নিশানের জন্য। তো নিশানের জন্য আমরা যদি লিখি যে নিশানের এবং বল দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ছিল 30 মিটার, আর নিশান হচ্ছে 6 ms ইনভার্স 1 আদিবেগে দৌড়াই আসছিল। যেহেতু নিশান আসছিল সমবেগে, তাহলে আমরা জানি যে s সমান vt। তাহলে t সমান কি হবে, s/b। তাহলে s হচ্ছে 30 আর b হচ্ছে 6, তাহলে 5 সেকেন্ড সময় লাগছে। নিশান দৌড়ায় আসতে 5 সেকেন্ড সময় লাগছে, আর বল অলরেডি 4.082 সেকেন্ডের মধ্যে পড়ে গেছে। তার মানে নিশানের পক্ষে বলটি ভূমিতে পড়ার আগ মুহূর্তে ধরা সম্ভব নয়, কারণ নিশান পৌঁছাইতে দেরি করছে। তাহলে আমরা লিখতে পারি যে নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব নয়।